নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি ভীষণই টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই লোভনীয় এবং খুব সহজে তৈরি হয়ে যায় এই ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের জন্য সাদা আলুর তরকারি রেসিপিটি শেয়ার করব। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সাদা আলুর ভীষণই টেস্টি রেসিপিটি শেয়ার করছি। এই সাদা আলুর তরকারিটা এতটাই ডিলিশিয়াস হয় যেটা আপনারা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই সাদা আলুর ভীষণই ডিলিশিয়াস রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। আর এই পুরো রেসিপিটা আপনারা যদি ঘিয়ে করেন তাহলে এটা বেশি টেস্টি হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর কসুরি মেথির ফোড়ন। এখানে 5 ফোড়ন আর কসুরি মেথিটা দেওয়ার আগে হাতে করে একটু যদি রগড়ে নেওয়া হয় তাহলে এর গন্ধটা বেশ ভালো আসে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে আর এটাকে সময় নিয়ে একটু ভালো করে ভাজতে হবে। আপনারা সচরাচর যেভাবে আলুর রেসিপি খেয়ে থাকেন এটা কিন্তু তার থেকে একদমই আলাদা। সেই জন্য বন্ধুরা রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এখানে দেখুন ফোড়নটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেলের থেকে ফোড়নগুলোকে সব তুলে আলাদা করে নিচ্ছি। এই আলুর তরকারিটার টেক্সচার যেহেতু ভীষণই স্মুথ এবং সিল্কি হবে সেই জন্য এর থেকে সব ফোড়নগুলো আমাদের এইভাবে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে কিন্তু ফোড়নের ফ্লেভারগুলো সব রয়ে গেছে আর এখন সব ফোড়নগুলোকে তেলের থেকে তুলে নিয়েছি। আলু যেহেতু এই রান্নার মূল উপকরণ সেজন্য এখানে কয়েকটা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে নিয়েছি। আর এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আলুগুলোকে এখন খানিকক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় দেখবেন এর গায়ে হালকা হালকা সোনালি কালারের একটা আভা আসছে, সেই সময় অবধি আলুগুলোকে ভালো করে ফ্রাই করবেন। আলুর গায়ে একদম হালকা একটু সোনালি রং ধরলে আলুটার মধ্যে খুব ভালো একটা গন্ধ তৈরি হয়। বন্ধুরা, এখানে একটা ক্লিপ আমার মিস হয়ে গেছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার পর মাঝখানে একটু করে ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আদার রস। আদার রসটাকে ঘিয়ের মধ্যে 2-1বার নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে আদার রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এর থেকে কী যে ভালো গন্ধ আসছে। আর এখানে এই রান্নাটা পুরোটাই যেহেতু লো ফ্লেমে হবে সেই জন্য এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোই রাখবেন। এই ঘি আর আদার রস দেওয়ার পর এটাকে 2-4বার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলুগুলোর গায়ে একদম হালকা একটা সোনালি পরত আসার পরেই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, যেটা আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া আছে। হালকা হাতে সব জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা যেটা আপনারা একবার খেলে আপনাদের মুখে লেগে থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর এই ধরনের আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখনই দেখুন এর কালারটা কতটা ভালো লাগছে দেখতে। এবারে সব কিছু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে এটা দেওয়ার কোনো দরকার নেই। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে নুনের পরিমাণটা একদম কম রাখছি, কারণ এই ধরনের রান্নায় নুন বেশি দিলে সেটা খেতে একদম ভালো লাগবে না। এই রেসিপিতে যেহেতু দুধ ব্যবহার করা হয়েছে সেই জন্য এর মধ্যে নুন দিলে সেটা অনেক সময় কেটে যায়, সেজন্য গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে নুনটা অ্যাড করলাম। আর আপনাদের এখানে আরেকটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এই রেসিপিটাকে কিন্তু আর দ্বিতীয়বার ওভেনে গরম করা যায় না।
এই রেসিপিটিকে যদি গরম করতেই হয় তার জন্য আলাদা একটা টেকনিক রয়েছে। তার জন্য একটা আলাদা পাত্রে ভালোভাবে জল ফুটিয়ে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটাকে বানানোর খানিকক্ষণের মধ্যে খেয়ে নেওয়ার। আর সেই পাত্রের মধ্যে এই সবজিটাকে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ, তাহলেই দেখবেন সবজিটা গরম হয়ে গেছে। এখানে আমি এই রেসিপিটিকে গরম গরম ফুলকো লুচির সাথে সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমি আশা করব আমার আজকের এই সাদা আলুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক